নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো শীতের সকালবেলায় আজকে সবাই মিলে বিরিয়ানি বানাবো। তো আজকে সব বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি চাল নিয়েছি। চালটা 3-4 বার ধুয়ে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আর আজকের এই মাংসটা দেখুন। তো আজকের এই মাংসের সাইজ গুলো দেখুন, একদম সব একই রকম সাইজ ওজন রয়েছে। আর এই লেগ পিস দুটো দেখুন, একটা কোথায় গেল, এই দেখুন। আর এখানে সব বিরিয়ানির জন্য সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো উনুন ধরিয়ে দেবো আজকে। তো সবার প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। তো আমি কিভাবে মাংসটা ম্যারিনেট করছি আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ। এখানে আমি কাঁচা জিরে বেটে নিয়েছি, দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সামান্য পরিমাণ মতন সরষের তেল। এবারে একসঙ্গে ভালোভাবে মেখে নেব। আজকের মাংসের পিস গুলো কিন্তু খুব সুন্দর, এক একটা দেখুন। তো মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। ঢাকনাটা দিয়ে ঢেকে আমি প্রায় 5 থেকে 10 মিনিট রেখে দেবো। আমি দুইটা আঁকা ধরিয়ে নিয়েছি। তো এটাতে আমি যে বিরিয়ানির ভাতটা, সেই ভাতটা রান্না করব। আর এখানে আমি বিরিয়ানির যে মাংসটা ওইটা তৈরি করব। তো সবার প্রথমে আমি বিরিয়ানির বেরেস্তাটা তৈরি করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেবো বেরেস্তার জন্য। জলটা ফুটে গেছে, জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, আর পরিমাণ মতন লবণ। বেরেস্তাটা খুব সুন্দর ভাজার জন্য এবং তাড়াতাড়ি করার জন্য পরিমাণ মতন আমি হালকা অল্প লবণ দিয়ে দেবো, যেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এদিকে জলটা গরম হয়ে গেছে, ওখানে আমি লবণ, দারচিনি, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ সবকিছু দিয়ে দিচ্ছি। তো তেলও দিয়ে দিচ্ছি। শুধু এই ভাতের যে চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, দেখুন কতটা লম্বা লম্বা চাল, কতটা সুন্দর। এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো। দেখুন বেরেস্তার কালারটা কত সুন্দর আসছে। এবার আমি তুলে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার আমি বিরিয়ানির আলুগুলো ভেজে নেব। তো কতদূর কি হলো বিরিয়ানি বলো? বিরিয়ানির বেরেস্তা ওইদিকে ভাজা হয়ে গেছে, আলুটা ভাজছি। আর ওইদিকে বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। সুন্দর। তো বন্ধুরা, আজকে বিরিয়ানিটা হচ্ছে একদম দুই আঁকাতে মানে চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে বিরিয়ানিটা সুন্দর ভাবে রান্না হচ্ছে। তো পুরো বিরিয়ানিটা আপনারা দেখতে থাকুন। আর মাংসটা তো সুন্দর কাটা হয়েছে না? হ্যাঁ, ঠান্ডার মধ্যে সকাল সকাল বাজারে গেছি, পুরো ঠান্ডা লাগছিল। গিয়ে দোকানদারকে বললাম, দাদা একটু বড় বড় করে কেটে দিও, বিরিয়ানি বানাবো আজকে। তো সুন্দর সুন্দর দেখে মাংসই দিয়েছে।
সলিড মাংস দিয়েছে না। আর আজকের বিরিয়ানিটা হচ্ছে নতুন বছরে একদম শীতের দিনে নতুন আলু দিয়ে বিরিয়ানিটা হচ্ছে। তো এদিকে আমি ভাতটা নামিয়ে নিয়েছি, আর এদিকে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নামিয়ে নেবো। ঠিক আছে, তোমার রান্না বান্না করো, আমি একটু ঘুরে আসছি। হ্যাঁ, কেন বসে থাকো এখানে? না তোমার করো, বিরিয়ানিটা করো। বন্ধুরা আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, বিরিয়ানিটা সুন্দর রান্না হচ্ছে, একদম ফার্স্ট ক্লাস ভাবে। আচ্ছা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঠিক আছে, যাও। তো বিরিয়ানির আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। বিরিয়ানির আলু ভাজা হয়ে গেছে, এবার আমি যে ম্যারিনেট করা মাংসটা, এই মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিব। তাদেরকে তেল গরম হয়ে গেছে, তেলের উপরে আমি মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করা। বৌদি কি রান্না করছো? এই তো আজকে চিকেন বিরিয়ানি করছি। আচ্ছা, চিকেন বিরিয়ানি। হ্যাঁ, বস। চিকেন বিরিয়ানি তো আমি অনেক খেয়েছি বাইরে, কিন্তু বৌদির হাতের রান্না চিকেন বিরিয়ানি কোনোদিন খাইনি। দেখি বৌদি কিভাবে রান্না করছে। আপনারাও সাথে থাকুন, আপনারাও দেখুন বৌদি কিভাবে রান্না করে। এর আগে একদিন রান্না করেছি, আপনারা অবশ্যই কিন্তু দেখেছেন, যারা যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখেন। তো ভাই সেরকম বাইরেতে থাকে না, তো বাইরে থেকে বাড়ি আসছে, তো ওর জন্য আজকে রান্না করছি। আর কত টাইম লাগবে বৌদি? এই তো চিকেনটা কষানো হয়ে এসেছে, এবার অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর একসঙ্গে ভাত আর চিকেনটা দমে বসাই দেবো, তাহলেই হয়ে যাবে তাড়াতাড়ি চিকেন রান্না করো, বিরিয়ানি। তাড়াতাড়ি। গন্ধ তো সেই বের হয়েছে, হ্যাঁ, গন্ধ শুনেই মনে হচ্ছে যে টেস্টি হবে, এখনই খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু এখনো তো হয়নি, অল্প ওয়েট করি। তো মাংসটা দেখুন খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে মাংসটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এখানে আমি গরুর দুধ নিয়েছি, কেওড়া জল 2 চামচ দিয়ে দেবো, 2 চামচ। গোলাপ জল 1 চামচ আর হাফ চামচ দিয়ে দেবো, আর 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দেবো। এখানে 2 ফোঁটা আতর নিয়েছি, দিয়ে দেবো। এটা হচ্ছে মিঠা আতর। মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি নামিয়ে বিরিয়ানি দম দেবো। সুন্দর আসছে, প্রত্যেকটা মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসর গ্রেভিটা আছে, এই গ্রেভিটা সবার আমি প্রথমে নিচে দিব। সবার নিচে ভেজে রাখা আলু দিয়ে দেবো। তো আলু দিয়ে দিচ্ছি, এবার আমি ভাতগুলো দিয়ে দেবো। তো আলু দেওয়ার পরে আমি হালকা সামান্য ভাত দিয়ে দিছি, তারপরে এবার যে মাংসটা, এই মাংসটা দিয়ে দেবো। দেখুন বেরেস্তা গুলো তাও কতটা সুন্দর ঝরঝর আছে। এর উপরে মাংসের উপরে সামান্য বেরেস্তা দিয়ে দেবো। এর উপরে আমি সামান্য যে গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল দিয়ে দুধের সঙ্গে মিশ্রণ করেছিলাম, এটা সামান্য দিয়ে দেবো।
এই মাংসের উপরে বাকি ভাতগুলো দিয়ে দেবো। ভাতটা কত ঝরঝরা। ভাত দেওয়া হয়ে গেছে, এবার আমি বেরেস্তা গুলো দিয়ে দেবো। বাকি যে দুধের মিশ্রণ, এই মিশ্রণটাও দিয়ে দেবো। বিরিয়ানি মশলা, এই মশলাটা উপর দিয়ে দেবো। চাইলে আপনারা নিচেও দিতে পারেন। সবার শেষে এই দেশি ঘিটা এর উপর দিয়ে আমি ছিটিয়ে দেবো। তো বিরিয়ানি দমে বসার জন্য রেডি হয়ে গেছে। এই ঢাকনাটা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট আমি উনুনের পরে রেখে দেবো। তো এদিকে বিরিয়ানি বসিয়ে দিয়েছি, বিরিয়ানি থেকে যেন হাওয়া না বেরোয়, তো ওই জন্য দুটো শিল আমি দিয়ে দিয়েছি চাপা। তো চাইলে আপনারা শিলও দিতে পারেন, কিংবা কোনো কাপড় দিয়ে পেঁচাইয়া দিতে পারেন। তো আমি শিলই দিয়েছি। তো আমি প্রায় 25 মিনিটের মতন জাল দিয়ে দিচ্ছি আখা উনুন, আর 5 মিনিট এমনি রেখেছি। এবার আমি খুলে নেব। টোটাল 30 মিনিট আমি রেখেছিলাম। এবারে এই ঢাকনাটা খুলে নেব আমি। তো এবার আমি দেখবো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বিরিয়ানির ভাতটা কত সুন্দর ঝরঝর হয়েছে, আর কতটা সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা, বিরিয়ানি রান্না হয়ে গেছে, খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন। সর্বপ্রথম বাবা প্রথমে খেতে। বাবা একটু খেয়ে খাতো। বাবা কি বাবা, ভালো টেস্টি। নে ভাই রাখা। টেস্ট হয়েছে। ভালো লাগতেছে তোমার কাছে? ও এক নাম্বার। ভাই তোর কাছে কেমন চলে? বিপ্লব ভালো পলাশ ভালো। আচ্ছা খা। কে যে মাংসটা দারুণ হয়েছে। নেই, দাও ওকে দাও আবার। এই যে বাবা দিবে, বাবা তোমাকে দিবে না, তুমি খাও। বাবা অপু অপু একটু তুমি বলে দাও টেস্ট হয়েছে মায়ের রান্না। মাংস যা হয়েছিল রান্না, ও দারুণ। আর আলুটা একদম নরম, পুরো গুলো যাচ্ছে একদম আলুটা। ঠিক আছে, দারুণ হয়েছে বন্ধুরা, টেস্ট এক নাম্বার। বিরিয়ানি একদম খাও বাবা, ভালো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শেষ করা ফটাফট, কথা কম কাজ বেশি। হ্যাঁ লাগলে আবার হ্যাঁ। দেবো। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে। আম্মা ভাই, এই কি খাচ্ছো? ওটা ঝাল নাই, খেতে পারবা।